আসসালামু আলাইকুম। কুকটি বাংলার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি এমডি ইসলামুল কবির, আপনাদের প্রিয় কবির স্যার। শিক্ষার্থী, অভিভাবক যে যেখান থেকে শুনছেন, আপনাদের নতুন কিছু কথাতে স্বাগতম জানাচ্ছি। নতুন কথাগুলো হচ্ছে এসএসসি 2025 রুটিন নিয়ে। আপনারা অনেকেই মেসেজ করতেছেন, গার্ডিয়ান বলেন, স্টুডেন্ট, তোমরা যারাই বলো না কেন তোমরা মেসেজ করতেছো, কারণ একটা নিউজ তোমরা দেখেছো এসএসসির রুটিন পরিবর্তন হয়েছে। তো অনেকে মেসেজ করছে আমাদের পরীক্ষা পিছানো হয়েছে কিনা বা কি হয়েছে। তো আমরা একটা বিষয় দেখেছি, জেনারেল শিক্ষা বোর্ডের রুটিনটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের পরীক্ষা যে শুরু 10/4/2024 সেটাই আছে, ভিতরের কিছু রুটিন পরিবর্তন হয়েছে। তো আমাদের কোনো রুটিন পরিবর্তন হলো কি না এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি বা আলোচনা করবে একটু পরে। স্ক্রিনে চলে যাব আমি। সকল প্রকার যেই বিগত যে রুটিন, এখন রুটিন দিছে কিনা, দিলে কেমন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি, শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি প্রোগ্রামে এসএসসি পরীক্ষা দিবা 2025 সালের জন্য, 25 সালের পরীক্ষার্থী তোমরা, তোমাদেরকে আমি একটা কথা, একটা মেসেজ দিতে চাই। দেখো, চারটা শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সমমান সম্পন্ন, মানে জেনারেল থেকে একটা স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করবা যা যা করতে পারে, ঠিক তুমিও তাই তাই করতে পারবা। অনেকেই 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 না জেনে নানা রকম কথা বলে যে কারিগরি সার্টিফিকেট কোনো দাম নাই, কারিগরি শিক্ষা বলে কোনো কিছুই নাই, শিক্ষা বলি নাই, এমন নানা রকম কথা বলে। কিন্তু তাদের জন্য বলতে চাই, আপনারা একটু খেয়াল করবেন, সারা বাংলাদেশের যদি চারটা শিক্ষা বোর্ড মিলে 100% স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে প্রায় 25% স্টুডেন্ট চারটা শিক্ষা বোর্ড থেকে, 25% স্টুডেন্টই হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। অনেক স্টুডেন্ট, চারটা শিক্ষা বোর্ডের ভিতরে 25, প্রায় সমান সমান প্রায় বলতে গেলে। তো আমরা যদি জেনারেল শিক্ষা বোর্ডের সাথে তুলনা করি, তো আমরা যদি দেখি জেনারেল একটা স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করে কি করতে পারে, কলেজে ভালো কলেজ আশা থাকে। তো তুমিও তো ভালো কলেজ আশা করতে পারো, তোমার যারা কারিগরি থেকে এসএসসি দিবা। দেখো, একটা জেনারেলের একটা স্টুডেন্ট, সে এ প্লাস, কষ্ট করে এ প্লাস পায় না, 4.8 পেয়েছে বা 7 পেয়েছে, আর তুমি এ প্লাস পেয়ে গেছো, তাহলে দুইজনই ওখানে আবেদন করেছো, দেখবা তোমার রেজাল্ট এসেছে। হ্যাঁ, এটাই হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের বৈশিষ্ট্য, রেজাল্ট ভালো করা। যেহেতু আমাদের এখানে প্র্যাকটিক্যাল বিষয় থাকে, অনেকগুলো নাম্বার, অন্যান্য নাম্বার থাকে, এখানে আমাদের তত্ত্বীয় নাম্বারগুলো কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা ভালো হয়। অনেকে মনে করে আমাদের কারিগরিতে নকল হয়, আমাদের কারিগরিতে দেখে লেখা হয়, টিচাররাও বোর্ডে লিখে দিয়ে পাশ করায়, এমনিতেই নাম্বার দেয়, না লিখলেও না পাশ করায়। এটা সম্পূর্ণই না জেনে একটা আন্দাজে কথাবার্তা। তোমরা তো অনেকেই জানো, তোমার বন্ধু বান্ধব ক্লাস 9-এ ফেল করেছে, তারা ভালো পরীক্ষা দিয়ে নাই তাই ফেল করেছে, তাদের রেজাল্ট আসে নাই। তাহলে তারা কেন ফেল করলো? যদি কারিগরি শিক্ষা বোর্ড না দেখে রেজাল্ট দিয়ে দেয়, ফেল করলো কেন? কেন ফেল করছে? আবার একজনের রেজাল্ট 4.3, 3.4 এরকম হচ্ছে, কেউ প্লাস পাইছে, কেন সবার রেজাল্ট এ প্লাস আসে নাই? অবশ্যই এখানে শিক্ষার মূল্যায়ন করা হয়, কিন্তু কিছু কিছু স্কুল শিক্ষার্থীদের সাথে যেসব আচরণ করে, এই আচরণগত কারণে, ওই শিক্ষকদের কারণেই মানুষ বিভিন্ন ভ্রান্ত ধারণা নেয় যে কারিগরি শিক্ষা বোর্ড মানে এমনই। আসলে এমন না। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমার কথাটা আমি যা বুঝাইতে চেয়েছি বুঝতে পেরেছো। আর এসএসসি 2025-এর জন্য তোমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলে রেজাল্ট এমনি ভালো হবে, এমনিতেই ভালো হবে। আর আমার কাছ থেকে তোমরা যারা আমার চ্যানেলের সাথে আছো, কবি স্যারের সান্নিধ্যে আছো, আশা করি আমার সাথে তোমরা যারা আছো, আমাদের রেজাল্টটা সবসময় ভালো হয়। বিগত বছরগুলো আমরা যে ইতিহাস দেখেছি, আমার যে সাজেশনটা আছে, সাজেশন প্লাস আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, যে বেসিক ক্লাসগুলো দিচ্ছি, এগুলো দেখলে 100% তুমি যতই দুর্বল হও না কেন, এ প্লাস পেতে একটা তোমার এ প্লাস পাবেই, এতটুকু আমি তোমাদেরকে ভরসা দিতে পারি। শিক্ষার্থী, তো আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি যে আমাদের রুটিনটা আসলে পরিবর্তন হলো কিনা। যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার যে রুটিন 2025-এর, সেটা পরিবর্তন হয়েছে কিনা বা আসলে সঠিক কি, সেটা যদি আমরা একটু দেখি শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেই নোটিশ বোর্ডটা আছে সেখানে যায়, যে বিগত 23, 20, 19, এই 18 থেকে শুরু করে এরকম কোনো নোটিশ আমরা এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো কিছু দেখতে পারতেছি না। তো এখানে যদি আমরা দেখি, একটু খেয়াল যদি আমরা করি যে কেন আমাদের মনে এই প্রশ্নটা আসতেছে, বা কেন আমাদের যেই প্রশ্নপত্র, যেই
পরীক্ষার রুটিন যে পরিবর্তন হয়েছে এরকম প্রশ্ন কেন আসতেছে? আমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডে যেয়ে থাকি, তো এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছি যে এসএসসি 2025-এর পরীক্ষার সংশোধিত সময়সূচি। হ্যাঁ, তো এই সময়সূচিটা যখন শিক্ষা বোর্ড প্রকাশ করেছে সেটা হচ্ছে জেনারেল শিক্ষা বোর্ডের। জেনারেল শিক্ষা বোর্ডের হচ্ছে এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানা যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নলিখিত অনুযায়ী হবে। বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। তো এটা হচ্ছে সংশোধিত সময়সূচি। আপনাদের 10/4/2025 এই তারিখেই পরীক্ষা শুরু হচ্ছে। এটার কোনো পরিবর্তন হয় নাই, মানে পরীক্ষা কোনো পিছায় নাই, জাস্ট ভিতরে দু একটা পরীক্ষার রুটিন এদিক ওদিক হয়েছে, তাছাড়া কোনো পরিবর্তন হয় নাই। সেক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও কিন্তু 10/4/2025 পরীক্ষা বৃহস্পতিবারেই শুরু হবে, এরকম নোটিশ এখনো আছে। আর ভিতরে কোনো রুটিন পরিবর্তন হয় নাই, বা কারিগরি শিক্ষা বোর্ড কোনো রুটিন পরিবর্তন করে নাই। যদি কিনা পরিবর্তিত করে রুটিন দেয়, তখন আবার আপনাদের মাঝে আপডেট দেবো। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে, এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল, আমাদের যে রুটিনটা রয়েছে 2025 সালের রুটিনটা এখনো বলবৎ আছে, মানে এখনো ওটাই আমরা জানি, ওটাতেই পরীক্ষা হবে। এরকম কোনো পরিবর্তনের নোটিশ কারিগরি শিক্ষা বোর্ড দেয় নাই। তো এইটাই হচ্ছে আপনাদের রুটিন সম্পর্কিত তথ্য। আপনারা অনেকেই মেসেজ করতেছেন বা অনেকেই দ্বিধায় ভুগতেছেন যে জেনারেল শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিচ্ছে রুটিন নাকি পরিবর্তন হয়েছে। তো আপনাদের পরিবর্তন হয়েছে কিনা আপনারা জানতে চেয়েছেন। এটা হচ্ছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।